মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার চরাঞ্চলের নিরীহ মানুষের জমি দখল, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট, চাঁদাবাজি ও হামলার অভিযোগ উঠেছে। এসব ঘটনার প্রতিবাদ করায় অনেককেই পিটিয়ে আহত করার অভিযোগও উঠেছে। উপজেলার চরাঞ্চলবাসীর অভিযোগ, শান্তিপূর্ণ গ্রামগুলো হান্নান বাহিনীর কারণে অশান্ত জনপদে পরিণত হয়েছে। ভয়ে এলাকা ছেড়ে পালাচ্ছেন অনেকেই। প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন চরাঞ্চলবাসী। আমার পেটে লাথি দিয়ে এরা কাইরে নিয়ে যেতেছে আমার সম্পদ। আমার এই সম্পদ আমি 8 বিঘা সম্পদ ভুট্টা লাগাইছি, এছাড়া আমার আর কোনো কিছু না। এই জায়গা তো আর থাকার কথা নেই। আমার কাছে এসে বললো যে তোর আমার খাতে থাকা লাগবে, আর নালি তোর 2 লাখ টাকা চাঁদা দেওয়া লাগবে। সবকিছু ভাঙা চুরে হালাইছে, তসমস করে হালাইছে। বাড়ি ভাঙচুর এবং আগুন ধরাই দিছে। হান্নান মির্জার লোকজন বাহিনী সবকিছু ভাঙচুর, অগ্নি সন্ত্রাস করতেছে। বাড়ি বাড়ি যে তার লোকজন চাঁদা চাইতেছে হান্নান মির্জার নেতৃত্বে। শান্তি হালে থাকতে পারি, এলাকার ভিতরে ঘুরতে পারি, এইটাই একটাই। তবে অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকর্মীদের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত বলে জানালেন হান্নান মৃধা। এ জাতীয় কর্মকাণ্ডের সাথে কোনো নেতা সম্পৃক্ত থাকে, আমরা অভিযোগ পেলে তথ্য প্রমাণের মাধ্যমে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা, কঠিন ব্যবস্থা নেব। দলীয় নেতাকর্মী কোনো অপরাধের সাথে জড়িয়ে পড়লে তার প্রমাণ পেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছে জেলা বিএনপি। অপরাধের প্রমাণ পেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জেলা পুলিশও। যারা অপরাধী তাকে আমরা অপরাধী হিসাবেই দেখব এবং অপরাধী হিসাবেই তাকে আমরা বিচারের আওতায় আনবো। এই ক্ষেত্রে অবশ্যই আমরা দলমত নির্বিশেষেই আমরা কাজ করব। পদ্মার চরাঞ্চলে মানুষের জীবন জীবিকা নিরাপদ করতে প্রশাসন কার্যকর ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ইলিয়াস কমল, মাই টিভি।